আসসালামু আলাইকুম গাইজ, তো তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো তোমাদের মাঝে এখন ডিউটি টাইম, তবুও তোমাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। মানে কালকে আমাদের এখানে ভাদুতে বাচ্চাদের স্কুল থেকে সাইকেলগুলো দিয়েছে, ওই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। মানে বিশেষ করে যারা সাইকেলগুলো পেয়েছে তারা প্রত্যেক ব্যক্তিকে বলবো যে প্রতিটা ছাত্রছাত্রী মানে আমাদের মতো মেকারের কাছে নিয়ে এসে কী করতে হবে, মানে পুরো খুলে আবার ফিটফাট করতে হবে। যেমন আপনার এই জায়গাটা এগুলো তো বল টল থাকে না, তো স্পোকগুলো পুরো লুজ থাকে, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো স্পোক লুজ থাকে, ভেতরে ফিতাটা থাকে না। আর সব জায়গার বল টল নাট ফাট ঠিকঠাকভাবে লাগানো থাকে না, যার কারণে পুরো সাইকেলটা খুলে রিপেয়ার করতে হবে। তারপরে সাইকেলটা কী হবে, চালানো যাবে। প্রত্যেকটা জিনিস দেখছো তোমরা, দেখে নাও যে হাত দিয়ে খোলা যাচ্ছে প্রত্যেকটা জিনিস, মানে এগুলোতে মাল জালগুলো থাকে না, যার কারণে প্রতিটি জিনিস আবার খুলে আবার রিপেয়ার করতে হবে, তারপরে সাইকেলটাতে চড়া যাবে। আর যারা মনে করবে না রিপেয়ারিং করবো না, এমনি চালিয়ে বেড়াবো, তাহলে কী হবে, 2-3 মাসের মধ্যে সাইকেলটা নষ্ট হয়ে বেকার হয়ে যাবে, লাস্টে তখন লবণবালাকে দিতে হবে। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে আবেদন করব, আমাদের মতো মেকারের কাছে নিয়ে এসে এই সাইকেলগুলো পুরো খুলে ফিটফাট করে আর রিপেয়ার করে যখন কিছু টাকা খরচা করে ঠিকঠাক করে নেবে কিনা, তখন ঠিকঠাকভাবে চালাতে পারবে অনেক দিন ধরে। এই যে যেমন কিছু পাম্প টাম নাই, বুঝতেই পারছো, মানে ভেতরে ফিতাগুলো নাই। তো যার জন্য আমি সকলকে আবেদন করব, প্রতিটা জিনিস লাগিয়ে টাগিয়ে ঠিকঠাক করে পুরো কমপ্লিট করে তারপরে চালানো হয়, তাহলে জিনিসটা লাস্টিং করবে। মানুষ বলে স্কুলের সাইকেল ভালো নয়, কিন্তু না, সত্যিকারই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আসলে জিনিসগুলো মানুষ ফ্রিতে পাচ্ছে, তখন অবহেলা করে চালাচ্ছে, যার কারণে অবহেলার মতো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকে আবার ঠিকঠাক করে যদি চালা যায় তাহলে অনেক দিন লাস্টিং করবে। তো ঠিক আছে বন্ধুরা, সকল বাচ্চাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, এই সাইকেলগুলো আমরা ভালোভাবে রিপেয়ারিং করে পাঠিয়ে দেবো খুব কম দামে। তো ওকে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ।